আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই অনেক অনেক ভালো আছে। লার্নিশ বিডির নতুন একটি ক্লাসে সবাইকে স্বাগত। আজকে আমরা আমেরিকান পোয়েট্রি থেকে দারুণ একটি কবিতা নিয়ে আলোচনা করব। কবিতাটি হলো ক্রসিং ব্রকল্যান্ড ফেরি। ক্রসিং ব্রকল্যান্ড ফেরি হলো ওল্ড হুইটম্যানের অন্যতম একটি শ্রেষ্ঠ কবিতা। এটি প্রথম প্রকাশিত হয় 1856 সালে তার বিখ্যাত কাব্যগ্রন্থ লিভস অফ গ্র্যাজে। প্রথম দৃষ্টিতে কবিতাটি মনে হয় নিউ ইয়র্কের ইস্ট রিভার পার হওয়ার সময় ফেরিতে বসে লেখা একটি অসাধারণ বর্ণনা, কিন্তু বাস্তবে এটি মানুষের অস্তিত্ব, সময়, মানবিক সংযোগ এবং অমরত্ব নিয়ে লেখা একটি গভীর দার্শনিক কবিতা। উইটম্যান বিশ্বাস করে মানুষ বদলায় না, যুগ বদলায়, কিন্তু মানুষের অনুভূতি একই থাকে। এই বিশ্বাসই পুরো কবিতার কেন্দ্রবিন্দু। চলুন এই কবিতার সবচেয়ে ইম্পর্টেন্ট ব্রড কোশ্চেনটি লাইন বাই লাইন বাংলা অর্থ সহ পড়ে নেওয়া যাক। ইন্ট্রোডাকশন। ওল্ড হুইটম্যান is a very famous and unique American poet. He is widely known as the poet of democracy. His poem Crossing Brooklyn Ferry is a beautiful masterpiece about the theme of human experience. In this poem, Whitman describes a simple ferry ride across the East River in New York. But through this simple journey, he explains a deep truth about human life. He shows that all human beings in the world are connected through their shared experience, no matter when or where they lie. অর্থাৎ এখানে বলা হচ্ছে ওয়াল্ট হুইটম্যান একজন বিখ্যাত স্বতন্ত্র আমেরিকান কবি। তিনি গণতন্ত্র কবি হিসেবে পরিচিত। ক্রসিং ব্রকল্যান্ড ফেরি কবিতাটি মানবিক অভিজ্ঞতা নিয়ে রচিত একটি অসাধারণ কবিতা। এই কবিতায় তিনি নিউ ইয়র্কের ইস্ট রিভার পার হওয়ার একটি সাধারণ ফেরি যাত্রার বর্ণনা দিয়েছেন। তবে এই সাধারণ যাত্রার মাধ্যমে তিনি মানব জীবনের একটি গভীর সত্য প্রকাশ করেছেন। তিনি দেখিয়েছেন যে পৃথিবীর সব মানুষ তাদের অভিন্ন অভিজ্ঞতার মাধ্যমে একে অপরের সাথে যুক্ত, তারা যে কোনো সময় বা যে কোনো স্থানে বাস করুক না কেন। তারপর আসি আমরা 2 নম্বর পয়েন্ট, ইউনিভার্সাল হিউম্যান কানেকশন, সার্বজনীন মানবিক সম্পর্ক। দ্য মেন পার্ট অফ দ্য হিউম্যান এক্সপিরিয়েন্স ইন দিস পোয়েম ইজ দ্য ইউনিভার্সাল কানেকশন। উইটম্যান লুকস at the crowd of people on the ferry boat. He realized that hundreds of years later, other people will also cross this river. The poet feels a close connection with those future generations. He addressed the future readers directly. He wants to say that time and distance cannot separate human beings because our core experience are the same. অর্থাৎ এই কবিতায় মানবিক অভিজ্ঞতার প্রধান দিক হলো সার্বজনীন সংযোগ। হুইটম্যান ফেরিতে থাকা মানুষের ভিড়ের দিকে তাকিয়ে থাকেন। তিনি উপলব্ধি করেন যে শত শত বছর পরেও অন্য মানুষ এই নদী দিয়ে পার হবে। কবি ভবিষ্যৎ প্রজন্মের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক অনুভব করেন। তিনি ভবিষ্যতে পাঠকদের সরাসরি সম্বোধন করেন এই কবিতায়। তিনি বলতে চান যে সময় ও দূরত্ব মানুষকে আলাদা করতে পারে না, কারণ আমাদের মৌলিক অভিজ্ঞতাগুলো একই। আর এখানে কোটেশনটা হলো, ইট অ্যালাইভস নট, টাইম নট প্লেস, ডিস্টেন্স অ্যালাইভস নট, আই এম উইথ ইউ, হিউম্যান অ্যান্ড ওমেন অফ এ জেনারেশনস। অর্থাৎ সময়, স্থান বা দূরত্ব কোনো গুরুত্ব বহন করে না, আমি তোমাদের সঙ্গেই আছি, হে ভবিষ্যৎ প্রজন্মের নারী ও পুরুষগণ। কবি এই কোটেশন দ্বারা ভবিষ্যৎ প্রজন্মের যে জেনারেশনটা আসতেছে ওইটাকে সরাসরি ইন্ডিকেট করছে। ইন্ডিকেট করার পর তিনি বলতে চেয়েছেন যে সময়, স্থান, দূরত্ব মানুষের গুরুত্ব বহন করে না। এবার আসি আমরা 3 নম্বর পয়েন্টে, শেয়ার ফিজিক্যাল এক্সপিরিয়েন্স, অভিন্ন শারীরিক অভিজ্ঞতা। Whitman used the common sights of nature to show the shared physical experience of humanity. He talks about the beautiful water, the bright sky, the red sunset, and the flying seagulls. The poet says that he felt the sun and saw the beautiful ships in his time. He confidently says that people in the future will also feel the same sun and look at the same river. These physical realities
create a strong bridge between the past, present, and future human experience. অর্থাৎ মানবজাতির অভিন্ন শারীরিক অভিজ্ঞতা বোঝাতে আহ, কবি প্রকৃতির সাধারণ দৃশ্য ব্যবহার করেছেন। তিনি নদী, জল, আকাশ, সূর্যাস্ত এবং উড়ন্ত গাংচিলের কথা বলেছেন। কবি বলেছেন তিনি তার সময় সূর্য আলো অনুভব করেছেন এবং সুন্দর জাহাজ দেখেছেন। তিনি দৃঢ়ভাবে বলেন ভবিষ্যতে মানুষ একই সূর্যের আলো অনুভব করবে এবং একই নদী দেখবে। এসব বাস্তব অভিজ্ঞতা অতীত, বর্তমান ও ভবিষ্যৎকে একসাথে যুক্ত করে। তারপর আসি আমরা চতুর্থ পয়েন্ট, শেয়ার্ড ইমোশনাল অ্যান্ড স্পিরিচুয়াল এক্সপিরিয়েন্স, মানসিক ও আধ্যাত্মিক অভিজ্ঞতা। হিউম্যান এক্সপিরিয়েন্স ইজ নট অনলি অ্যাবাউট সিইং থিংস, it is also about feeling things. Whitman explains that emotional and spiritual experience connect all human hearts. Everyone feels joy, love, hope, and curiosity. The poet tells the reader that his thoughts are just like the reader's thoughts. When he looks at the river and feel wonder, we are sharing the exact same experience that Whitman felt. অর্থাৎ মানব অভিজ্ঞতা শুধু দেখা নয়, অনুভব করাও বিষয়। মানসিক ও আধ্যাত্মিক অনুভূতি সব মানুষের হৃদয়কে সংযুক্ত করে। প্রত্যেক মানুষ আনন্দ, ভালোবাসা, আশা ও কৌতূহল অনুভব করে। কবি বলেন তার চিন্তা ও পাঠকের চিন্তা একই রকম। আমরা যখন নদী দেখে বিস্মিত হই তখন আমরা সে একই অনুভূতি অনুভব করে যা উইটম্যান করেছিলেন। তারপর আসি আমরা 5 নম্বর পয়েন্ট, ডিফেটিং টাইম অ্যান্ড স্পেস, সময় ও স্থানকে অতিক্রম করা। In crossing Brooklyn Ferry, Whitman successfully defeats the barriers of time and space. For him, time is just a shadow or illusion. True human experience transcends time. Whitman speaks to us as if he is standing right next to us on the boat. This creates a beautiful sense of eternity. অর্থাৎ এই কবিতায় হুইটম্যান সময় ও স্থানের সীমাবদ্ধতাকে অতিক্রম করেছেন। তার কাছে সময় কেবল একটি ছায়া বা মায়া। প্রকৃত মানব অভিজ্ঞতা সময়কে অতিক্রম করে। তিনি এমনভাবে কথা বলেন যে আমাদের পাশে দাঁড়িয়ে আছেন। এতে অনন্তকালে অনুভূতি সৃষ্টি হয়। তারপর আসি আমরা 6 নম্বর পয়েন্ট, দ্য সিম্বল অফ দ্য ফেরি অ্যান্ড ওয়াটার, ফেরি ও জলের প্রতীক। দ্য পয়েট ইউজেস দ্য ফেরি boat and water as powerful symbol of human life. The ferry boat carries many different kinds of passengers. This represents the journey of human life, where we all travel together. The water unifies everything. Just as the ferry crosses the river to connect two different places, the shared human experience crosses the river of time to connect all human souls. অর্থাৎ কবি ফেরি ও নদীর জলকে মানব জীবনের শক্তিশালী প্রতীক হিসেবে ব্যবহার করেছেন। ফেরি বিভিন্ন ধরনের যাত্রী বহন করে। এটি মানব জীবনের যাত্রার প্রতীক, যেখানে সবাই একসঙ্গে পথ চলে। নদীর জল সবকিছুকে একত্রিত করে। যেমন ফেরি দুই তীরকে যুক্ত করে, তেমনি মানবিক অভিজ্ঞতার সময় সীমা পেরিয়ে সব মানুষের আত্মাকে যুক্ত করে। তারপর আসি আমরা 7 নম্বর পয়েন্ট, অ্যাকসেপ্টেন্স অফ হিউম্যান উইকনেস, মানব দুর্বলতার স্বীকৃতি। Whitman's view of human experience is very realistic. He does not just talk about good things, he also talks about the dark side of human nature. He honestly confessed that he had bad thoughts, felt evil desires, and told lies. He knows that every human being has some weakness and faults. তিনি জানেন প্রত্যেক মানুষেরই কিছু দুর্বলতা ও ত্রুটি আছে। By sharing his own dark side, Whitman connects with the readers on a deeply honest level. অর্থাৎ মানব অভিজ্ঞতা সম্পর্কে হুইটম্যানের দৃষ্টিভঙ্গি খুব বাস্তবধর্মী। তিনি শুধু ভালো বিষয় নিয়ে কথা বলেন না, তিনি মানুষের খারাপ দিককেও তুলে ধরেন। তিনি স্বীকার করেন যে তারও খারাপ চিন্তা, মন্তচিন্তা এবং মিথ্যা বলার অভিজ্ঞতা ছিল। তিনি জানেন প্রত্যেক মানুষেরই কিছু দুর্বলতা ও ত্রুটি আছে। নিজের দুর্বলতা প্রকাশ করে তিনি পাঠকের সাথে গভীর ও আন্তরিক সম্পর্ক তৈরি করেন। এবং কবিতায় এ বিষয়ে দুটি লাইন এমন আছে যে, I am he who knew what
it was to be able. I too needed the old knot of contrariness. অর্থাৎ আমিও জানি মন্দ হওয়ার অনুভূতি কেমন। আমিও মানুষের স্বভাবগত ভুল ও বিরোধপূর্ণ আচরণের অংশ ছিলাম। তারপর আসি আমরা লাস্ট পয়েন্টে, কনক্লুশন, উপসংহার। টু কনক্লুড, ক্রসিং ব্রকলেন ফেরি is a grand celebration of human life and unity. Whitman successfully proves that human experience is immortal and continuous. The things we see, the emotional we feel, and even the mistakes we make are the same across generation. By using the simple setting of a fairy ride, Whitman gives us a great romantic vision of a world where all human beings are part of one large beautiful family. অর্থাৎ উপসংহারে বলা যায় এই কবিতাটি মানব জীবন ও মানবিক ঐক্যের এক মহৎ উদযাপন। হুইটম্যান প্রমাণ করেছেন যে মানবিক অভিজ্ঞতা চিরন্তন ও অবিচ্ছিন্ন। আমরা যা দেখি, অনুভব করি এবং যে ভুল করি সেগুলো সব প্রজন্মের মধ্যেই একই। একটি সাধারণ ফেরি যাত্রার মাধ্যমে তিনি এমন এক পৃথিবীর কল্পনা তুলে ধরেছেন যেখানে সব মানুষ একটি বড় ও সুন্দর পরিবারের সদস্য। আমরা আজকে হুইটম্যানের যেই কবিতাটি পড়েছি বা কবিতার যেই প্রশ্নটি পড়েছি সেটার মূল সামারিটা হলো এই যে কবি আমাদের জীবন সম্পর্কে একটি ধারণা দিয়েছেন এই কবিতার মাধ্যমে। তো আমরা আজ এই প্রশ্নে যা যা শিখছি, আশা করি আমাদের ফার্স্ট ইয়ার ইমপ্রুভমেন্ট পরীক্ষায় আমাদের জন্য এটি অনেক হেল্পফুল হবে। এমন সামনে ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন এবং লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশেই থাকতে পারেন।